যদি ভাবি নেব না। 30 কোটি টাকা আমার বাড়িতে, আমার হাতে ধুলো। আমার বাড়িতে প্রত্যেক বছর 1 কোটি টাকা শুধু কাঠ পুড়াই আমরা, কাঠ রান্নার জন্য। কোন ক্যামেরা বলছি, 1 কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে, যে ভক্তবৃন্দরা আছে তাদের খাওয়ানোর জন্য। 30 কোটি টাকায় নৌসাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে শওকত মোল্লা সাহেব সহ টিএমসির একাধিক নেতারা দীর্ঘ 2021 সাল থেকে যারা কিনা অভিযোগ তুলছিল যে নওশাদ সিদ্দিকী সাহেব বিজেপির থেকে টাকা নিয়েছে, নিয়েছে, তাই নিয়েছে, ওখানে সেটিং হয়েছে, কিন্তু আজকে তার কোনো প্রমাণ নেই, ভিত্তিহীন। এটা তারা নওশাদ সিদ্দিকীর ইমেজটাকে নষ্ট করতে চাচ্ছে। ঠিক তার জন্য আজকের ব্যাংশাল কোর্টে নওশাদ সিদ্দিকী তাদের নামে একটা এফআইআর দায়ের করেছে। শুনুন ভাইজান কি বলেছে। দেখুন, সরকার সাহেব একটা বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছি, এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে, পাবলিক ডোমেইনে সামাজিক ভাবে আমার সম্মানহানি করছে। তো আমি শওকত মোল্লার এই কথার উত্তর তো শওকত মোল্লার ভাষায় দিতে পারি না, আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে, কোথায় 500 টাকার নোট না 1000 টাকার নোটের ব্যান্ডিল ছিল, নিয়েছি, কার মাধ্যমে নিয়েছি, কোর্টকে এসে জানান। আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি। আমি তার আমার ওনার বক্তব্য, আমার মানহানি হয়েছে, সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে, সুতরাং তাকে এসে জবাব দিতে হবে। আইনি বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কেউ নাই, যা তা বলে বেরিয়ে যাবে, আমরা চুপ করে থাকবো নাকি? মিথ্যা মামলা আমার নামে 19টা মতো দিয়েছে, সেটা মাথায় নিয়ে লড়াই করছি। যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না, সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে। যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছুড়াছুড়ি, এটা আমার দ্বারাই সম্ভব নয়। আমি স্বচ্ছ আছি, আমার কনফিডেন্স আছে, সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি আইনের মাধ্যমে জবাব চাইছি, কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে। আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই তার আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি, কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি।